জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ড থেকে আমরা পাঠ করছি। আজ থেকে আমরা শুরু করব অতুল, কালীপদ প্রভৃতি ভক্তগণের সম্মেলন, এই অধ্যায়টি। আজকে এই অধ্যায়ের প্রথম দিনের পাঠ, পর্ব 732, পৃষ্ঠা সংখ্যা 476 অর্ধেক থেকে 477 কিছু অংশ পর্যন্ত। অতুল, কালীপদ প্রভৃতি ভক্তগণের সম্মেলন। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে এক অধম। ভাবের ভিতরে এক আছে রম্যস্থান, বলিহারি কি মাধুরী লীলা পরিণাম, যেখানে শ্রী প্রভু করি ত্রিভাব ধারণ, লীলারস সতত করেন আস্বাদন, লীলা আন্দোলন তার দর্শন উপায়, শোনো রামকৃষ্ণ লীলা মূর্খ বর গায়। প্রিয় ভক্ত শ্রী প্রভুর কালীপদ নাম, কায়স্থ উপাধি ঘোষ মহাভাগ্যবান, স্থূলকায় লম্বা চৌড়া প্রমাণ আকার, বয়স 30 কিংবা কিছু তার পার, উজ্জ্বল শ্যামল বর্ণ বিশাল নয়ন, স্বভাবত অবিরত প্রফুল্ল বদন, উপার্জনে টাকা করি যাহা হয় আয়, বিশ্বাস সুরা প্রিয় হেতু সকলই খোয়ায়, গিরিশের সঙ্গে তার বড়ই প্রীতি, রঙ্গালয়ে আগমন প্রায় নীতি নীতি, প্রভুর মহিমা তথা করিয়া শ্রবণ, দিনে দক্ষিণেশ্বরে উপনীত হন, ভক্তি সহ নহে এবে নাহি বিশ্বাস, ব্যাপারে রহস্য কিবা দেখিবারে আস, বহু পূর্বেকার কথা করহ স্মরণ, একদিন ভক্তিমতী কুলবতীগণ পরস্পর প্রতিবাসী এক সঙ্গে আসে, কালীপুরী মধ্যে প্রভু দর্শন আসে, তার মধ্যে একজন সরল অন্তরা, জন্ম জন্ম প্রভু ভক্তি হৃদয়েতে ভরা, লজ্জা ভয়হীন চিত্তে শ্রীপদে জানায়, মঙ্গল নিধান প্রভু বুঝিয়া তাহায়, বিষাদে আতুরা সারা মরম বেদনা, কদাচারী পতি তার মঙ্গল কামনা, লীলার ঈশ্বর তাহে করিলা উত্তর, পতির কারণে বাছা না হবে কাতর, কোন চিন্তা কোন দুঃখ না ভাবিও মনে, এখানের লোক তেহ আসিবে এখানে, সেই পতি কালীপদ আজ উপনীত, ধীরে ধীরে শুনো রামকৃষ্ণ লীলা গীত। ঠাকুর নিজে সর্বদাই ভাবময়, এই ভাব তনু নিয়ে তিনি জন্মগ্রহণ করে যেখানে তিনি সর্বদাই লীলা বিতরণ করছেন, সেটি হচ্ছে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির। সেখানেই ঠাকুরের থাকা এবং সেইখানে অনবরত ঠাকুরকে বিভিন্ন জন এসে দর্শন করেন এবং মানুষ মুগ্ধ হন, মুক্ত হন তাকে দর্শন করে। এইবার লীলাকার বা পুথিকার বলছেন, এখন আমরা যে লীলা আন্দোলনের যে অংশটা পাঠ করব, তার মধ্যে রামকৃষ্ণ লীলা গাওয়ার চেষ্টা করছেন মূর্খবর এই পুথিকার নিজেকে একান্তই অজ্ঞ বলে মনে করছেন। তিনি চেষ্টা করছেন কি করে ঠাকুরের লীলাটি যথাযথভাবে বর্ণনা দেওয়া যায়। এইবার ঠাকুরের কাছে এসে একজন উপস্থিত হলেন, লম্বায় চৌড়ায় প্রমাণ চেহারা, 30 বা তার কিছু বেশি বড়, উজ্জ্বল শ্যাম বর্ণ, বিশাল বড় বড় নয়ন, চোখ এবং স্বভাবতই সর্বদাই তার হাসি হাসি মুখ। তার নাম হচ্ছে কাশীনাথ ঘোষ, কায়স্থ, এবং তিনি
যে টাকা কড়ি আয় করেন বাজে পথে সেগুলি সবই উড়িয়ে দেন। আমরা কিছুদিন আগে পাঠ করেছি, দেখেছি ঠাকুরের কাছে কুলবতী কয়েকজন রমণী এসেছিলেন। আমরা সেই দিন পাঠ করেছিলাম ঠাকুর ঘোমটা ঢাকা একজনকে ইঙ্গিত করে বলেছেন যে উনি সাধারণ নারী নন, উনি দেবী। আমরা সেই অংশটুকু মনে করতে পারি কিছুদিন আগের পাঠে। সেই দিনকারই আরেকটি ঘটনা, সেই মহিলাগণদের মধ্যেই আরো একজন ছিলেন, যেটি আমরা এখানে বুঝতে পারবো। তিনি এসেছিলেন, তার স্বামী এইরকম বিপথগামী, সমস্ত টাকা পয়সা বাজে পথে উড়িয়ে দেয়। সেই স্বামীর মঙ্গল কামনা করে বা স্বামীকে কি করে সৎ পথে আনা যায় সেই জন্য ঠাকুরের কাছে লজ্জা ঘৃণা ভয় সবকিছু ত্যাগ করে মঙ্গল কামনার জন্য ঠাকুরের কাছে তার স্বামীর কথা বলতে এসেছিলেন। সেই ভদ্রমহিলার স্বামী হলেন কালীপদ ঘোষ, যিনি আজকে ঠাকুরের কাছে এলেন। ঠাকুর তখন সেই মহিলাকে আশ্বস্ত করেছিলেন যে তোমাকে তোমার স্বামী নিয়ে চিন্তা করতে হবে না, তুমি এ নিয়ে মোটেও ভাবিত হইও না, মনে দুঃখ রেখো না, কেননা তোমার স্বামী এখানকারই লোক, ওকে এখানেই আসতে হবে। সেই কালীপদ আজকে এখানে এলেন। তারপরে কি কথাবার্তা হলো ঠাকুরের সঙ্গে সেটি আমরা আগামী দিনের পাঠে দেখব, কেননা এই অধ্যায়টি হলো অতুল কালীপদ প্রভৃতি ভক্তগণের সম্মেলন। তাদের সঙ্গে ঠাকুর কি রকম রঙ্গ করলেন, তারা কিভাবে এসে ঠাকুরের সঙ্গে মিশলেন, সেই অংশটি এখানের প্রতিপাদ্য বিষয়। আজ আমরা দেখলাম সেই কালীপদ ঘোষ ঠাকুরের কাছে এসেছেন। বাকি অংশ আগামীকাল আমরা পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।